হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে এখানে মাংস বানানো হবে। তো এখানে দেখো চিকেন অনেকগুলো, এগুলো আগের চিকেন। তো এগুলোই আমি রান্না করব। তো এগুলোকে আমি এখন ধুয়ে টুয়ে রেখে দেবো। তো আগে আলুটা ভেজে নিচ্ছি আর মাংসটাকে আমি লবণ হলুদ মেখে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর ওই মাংসগুলো উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম, লং এলাচ দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে কাটা আছে, এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ আছে দিয়ে দেবো। আর এখন এখানে টমেটো দিয়ে দিলাম। আর এখানে মশলা বাটা আছে, আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ, তো এগুলো দেবো এখন। তো এখানে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে এখন এর মধ্যে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন লবণ হলুদ দিয়ে নেব এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি একদম। এখন এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর যা মশলা লাগে জিরের গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে চিকেনের আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু কষা কষা করে নিয়ে একটু পাতলা, বেশি মানে কষা বানাবো না, একটু ঝোলই বানাবো অল্প সামান্য। তো এখন এর মধ্যে গরম জল করা আছে, এখন গরম জল দিয়ে দেবো। আর এখানে আমি ডালটা শুকাচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে খেলে খুব ভালো লাগে। তো এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে মিশিয়ে নিচ্ছি জলটাকে, আর এখন ফুটিয়ে নেব। তো নতুন বন্ধুরা তোমরা যে দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে, তাহলে খুব ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা তোমরাও কমেন্টস করো। আর এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নমস্কার।